ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু সাউন্ড বাড়ান তো, আর একটা বক্স এদিকে করে দেন, এই বক্সটা এদিকে করে দেন তো, আরেকটু সাউন্ড বাড়ান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله محبت بولي اللهم
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি। বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি বালাগাল উলা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার পেকুয়া থানার অন্তর্গত মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল, আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি, হাজারো ছাত্রের ওস্তাদ, আমাদের মাথার তাজ আলহাজ মাওলানা AHM বদিউল আলম জিহাদি, সাবেক অধ্যক্ষ ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন পরিষদ, আমরা হযরতের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে পড়ছে আমিন। এরপরে শাহ সুফি মাওলানা আহমদ ফারুক আজাদ, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, জনাব আলহাজ মাস্টার নুরুল আলম নয়াকাটা, জনাব আলহাজ আবুল বশর চৌধুরী নাপিতখালী, আমরা সকলের জন্য দোয়া করছি রাফা'না লাকা যিকরক। সকলে পড়ছে আমিন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি নিবেদক, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব মাওলানা আরিফ উল্লাহ সাহেব, এরপরে বিশেষ করে যারা আয়োজক কমিটি, সকলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুন্দর পরিবেশে কোরআনে কারিমের এই মহতী জলসার আয়োজন করেছেন। সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। বিশেষ করে আলোচনা রেখেছেন মাওলানা নুরুল আবসার নুরি, মাওলানা জামাল উদ্দিন জিহাদি, মাওলানা দেলওয়ার হোসেন জিহাদি, আলোচনা রেখেছেন মাওলানা মুসলিম উদ্দিন ফারুকি, আমারই পূর্বে যিনি কথা বলে ধন্য করেছেন, আমার ওস্তাদ সমতুল্য, হাজারো ছাত্রের ওস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ মুনিরুল আলম, অধ্যক্ষ সাতকানিয়া আলিম MU ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তার এই কথাগুলি আমরা যেন আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। মঞ্চ বিশিষ্ট আছেন শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সামনে বসে আছেন অত্র এলাকার দিনদার ইমানদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, ছোট ছোট কচি কচি আমার একান্ত স্নেহের ছোট ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সকলে? পিছনের কয়েকজন ভাই আমার সামনে এই জায়গায় আসেন একটু।
কয়েকজন একটু সামনে আসেন তো ভাই, সামনে একটু উঠে আসেন, একটু চেপে বসেন। যদিও সংখ্যা কম, কিন্তু মনে রাখবেন এই কম সংখ্যা দিয়ে আমরা বিবেচনা করব না, আমরা মনে করব সেই বদরের যুদ্ধের কথা, যে সময় মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। জোরে বলেন কত? 1000। আমি মনে করব সেই 313 জন ঈমান দীপ্ত সাহাবীদের ঈমান নিয়ে আজকে আমার সামনে আপনারা বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আমরা সংখ্যা দিয়ে আমাদের বিবেচনা নয়, বিবেচনা দেখতে হবে আমাদের ভিতরে ঈমান আছে কিনা। যারা আসতে পারলো না তাদের ঈমানের ভিতরে কিছু ঘাটতি আছে। কথা বলেন, কথা বলেন। এজন্য আসুন আমরা দলমত নির্বিশেষে আমাদের আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকালে বলে উঠছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে নেই বিচার কায়েম করতে পারে। স্বাধীনতার 56 বছর পার হয়ে গেছে, যারা এই ক্ষমতার মসনদে বসেছে আমরা দেখেছি একজন হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, অন্য কোন ধর্মের মানুষ নয়, সবাই ছিল সাচ্চা মুসলমান। কিন্তু স্বাধীনতার এই 56 বছর পরেও আমাদেরকে দেখতে হয় এই দেশের ভিতরে আমাদের যুবক হাদি ভাই মারা যায়, এরপরেও বিচারক এখনো গ্রেফতার হয়, আসামিদেরকে গ্রেফতার করা হয় না। কথা বলেন। তার মানে বোঝা গেল আমার দেশে মুসলমান আছে, এই দেশের ভিতরে নেই বিচার নাই। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াত রব্বুল আলামিন তিনবার বলেছেন ওমান লাম يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আরেকবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সমাজের ভিতরে যারা ন্যায় বিচার কায়েম করতে পারবে না, কোরআনের আইন দিয়ে সমাজের ভিতরে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এরা হলেন কাফির, এরা হলেন জালিম, এরা হলেন ফাসিক। তার মানে বোঝা গেল কোরআনের বিচার যদি কেউ কায়েম করতে না পারে, যদিও সে মুসলমানের নাম নিয়ে ক্ষমতার চেয়ারে বসবে, আল্লাহর কোরআনের ভাষায় ওরাই হচ্ছে জালিম। একটা ঘটনা মনে পড়ে গেল। দেশটির নাম হলো উগান্ডা। জোরে বলেন কোন দেশ? আরো জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, আপনারা শ্রোতা, আপনাদের হবে আওয়াজ, বক্তার হবে ওয়াজ। কি কথা বলেন? এজন্য আপনাদেরকে আওয়াজ দিতে হবে। কি দিতে পারবেন না? বলেন দেশের নাম কি? আরো জোরে বলেন। এই উগান্ডা নামক দেশ, এই দেশের ভিতরে একটা চোর ম্যানহোলের একটা ঢাকনা চুরি করেছে। ঢাকনা চুরি করার পরে তার বিরুদ্ধে এইবার আদালতে রায় হয়েছে, ম্যানহোলের ঢাকনা চোরের দায় হিসেবে তার ফাঁসির রায় হয়েছে। এখন চোরের বিচার হবে, ফাঁসি দেওয়া হবে, ফাঁসির দিন ধার্য করা হলো। কিন্তু যে সমস্ত আসামিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, তাদেরকে ফাঁসি দেওয়ার আগে তাদের সামনে প্রশ্ন করা হয়, তোমার জীবনের শেষ ইচ্ছাটাকে তুমি বলো। সেই নিয়ম অনুযায়ী ওই চোরের কাছে ওই উগান্ডার পুলিশেরা বলেছে, তোমার শেষ ইচ্ছাটাকে তুমি বলো, তোমার জীবনের শেষ ইচ্ছাকে তুমি বলো। এইবার চোর বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি উগান্ডার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই।
আমি উগান্ডার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। এইবার পুলিশ প্রশাসন তাকে প্রধানমন্ত্রীর নিকট নিয়ে চলে গেল। যাওয়ার পরে প্রধানমন্ত্রীকে ডাকতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে এসেছি। আমি আমার জন্য আসি না, আমি আপনার উপকার করার জন্য এসেছি। এইবার প্রধানমন্ত্রী ডাকতে বলেন, এতদিন বহু আসামি দেখেছি, কোন আসামি আমার উপকার করার জন্য আসে নাই। তুমি আমার উপকার করতে এসেছ, কি এমন উপকার তুমি আমার করবে বলো। এইবার ওই আসামি ডাকতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আদালত ঠাকনা চুরির দায়ে আমার ফাঁসির রায় দিয়েছে, আমার ফাঁসি হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমি আপনার একটা উপকার করতে চাই। আমার কাছে একটা বীজ আছে, যে বীজটা জমিনে রোপণ করলে সেখান থেকে চারা গজাবে। ওই চারা গজানোর পরে নিয়ম হলো, ওই চারার উপরে যে হাত মারবে, আর কোন মানুষ যদি কোনো বিপদ আপদে পড়ে যায়, ওই গাছের উপরে শুধু হাতটা রাখবে। হাতটা রাখতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করতে দেরি করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আর সারা জীবন প্রধানমন্ত্রী থাকবেন না, আপনারও বিপদ আপদ আসবে। অতএব আপনি যখন বিপদে পড়বে, আমি আপনাকে যে চারা দিয়ে যাব, এখান থেকে গাছ, ওই গাছে হাত রাখবেন, সাথে সাথে আপনার বিপদ কেটে যাবে। এই কথা বলার পরে এবার প্রধানমন্ত্রী বললেন, ভালো কাজ, তাহলে এই বীজটা তুমি রোপণ করে দাও। ওই আসামি রাখতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, চাইলেই তো বীজ রোপণ করা যায় না। এই বীজ রোপণ করতে গেলে বীজটা পরিপূর্ণ হতে হবে। এটা পরিপূর্ণ হতে গেলে এখনো 7টা দিন সময় লাগবে। আপনি দয়া করে আমাকে যদি 7টা দিন সময় দিতেন, 7 দিন পরে বীজটা রোপণ করা যেত। এই কথা বলার পর প্রধানমন্ত্রী বললেন, যাও, একে নিয়ে যাও। 7 দিন সময় দেওয়া হলো। 1 দিন, 2 দিন, 3 দিন করে করে 7টা দিন যখন পার হয়ে গেল, 7 দিন পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবার ওই ফাঁসির আসামিকে হাজির করা হলো। ডাকতে বলা হলো, তোমার বীজটা কি পরিপূর্ণ হয়ে গেছে? এইবার প্রধানমন্ত্রী কথা বলার পর আসামি ডাকতে বলেন, স্যার প্রধানমন্ত্রী, এখনো পরিপূর্ণ হয় না, আপনি যদি দয়া করেন আর 3টা দিন আমাকে সময় দেন। এখন পাশে যে সমস্ত মন্ত্রী ছিল তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাকে সময় দিবেন না, এ বেটা চোর, চালাকি করছে বাঁচার জন্য। এইবার প্রধানমন্ত্রী ডাকতে বলেন, হে মন্ত্রী সাহেবেরা, আমি প্রধানমন্ত্রী যেখানে আছি, তোমাদের কথা বলার কোনো অধিকার নাই। ও তো তোমাদের উপকার করতে চায় না, উপকার করতে চায় আমার। যাও, 3 দিন সময় দিয়ে দিলাম। আরো 3 দিন সময় দিলেন। আসামিকে জেলখানায় বন্দী করা হলো। 1 দিন, 2 দিন, এরকম করে করে 3টা দিন সময় যখন পার হয়ে গেল, আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজির করলেন। হাজির করার পরে প্রধানমন্ত্রী ডাকতে বলেন, তোমার কি বীজটা পরিপূর্ণ হয়ে গেছে? এইবার চোর ডাকতে বলেন, বীজ পরিপূর্ণ হয়ে গেছে, তবে সমস্যা হলো এই বীজ কিন্তু আমি রোপণ করতে পারবো না। তার কারণ আমি হলাম একটা চোর। আর বীজের নিয়ম হলো, কোন চোর যদি এই বীজটা রোপণ করে, ওই বীজ মাটির নিচেই থাকবে, ওই বীজ থেকে কোনোদিন চারা উঠবে না। অতএব আমি যেহেতু চোর, আপনার মন্ত্রী পরিষদে ভালো ভালো মানুষেরা আছে, এই মন্ত্রীর ভিতর থেকে একটা ভালো মানুষকে দিয়ে এই বীজটা রোপণ করা লাগবে। এইবার প্রধানমন্ত্রী সর্বপ্রথম যাকে ডাকলেন, তার নাম হলো অর্থমন্ত্রী। জোরে বলেন, কাকে ডাকলেন? আরো জোরে বলেন। কি আমার কথা বোঝেন আপনারা? বোঝা যায় তো নাকি? আমি কিন্তু আপনার বাড়ির কাছের মানুষ নয়, সেই উত্তরবঙ্গ বগুড়া থেকে আসছি। কি ঠিক আছে না? এইবার অর্থমন্ত্রীকে ডাকলেন, আসো। অর্থমন্ত্রী আসলেন। আসার পরে প্রধানমন্ত্রী ডাকতে বলেন, আপনি তো হলেন অর্থমন্ত্রী, এই বীজ রোপণ আপনাকে করা লাগবে। এইবার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে ডাকতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি মাপ চাই। তার কারণ আমি হলাম অর্থমন্ত্রী, তার মানে টাকা পয়সা লেনদেন আমার দ্বারা হয়। এই হাত দ্বারা আমি কোটি কোটি টাকা লেনদেন করি। মাঝে মধ্যে 2-4 বাল্টি এদিক সেদিক হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রী বললেন, তার মানে বোঝা গেল আপনিও হলেন চোর। এ কথা বলেন না কেন? অর্থমন্ত্রী চোর, তার মানে আপনাকে দ্বারা এই কাজ হবে না।
এইবার বললেন কোথায় আমার সড়ক পরিবহন মন্ত্রী আসো। হ্যাঁ, নাম কি? কাউয়া কি? এইবার বললেন কোথায় সড়ক মন্ত্রী, আমার সামনে আসো। আসলেন, আসার পরে বললেন আপনি তো ভালো মানুষ, আমি জানি আপনার দ্বারা কোনোদিন ঘুষ লেনদেন হয় নাই, আপনি কারো টাকা পয়সা মেরে খান নাই, অতএব আপনি চারা রোপণ করবেন। এইবার সড়ক পরিবহন মন্ত্রী হাত জোর করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, এই দায়িত্ব আমাকে দিয়েন না। তার কারণ সবচাইতে চাঁদাবাজি হয় রাস্তাঘাটে বেশি, আর ওই চাঁদাবাজির অংশ আমার একটা অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যায় ফ্লাক্স লোডের মতন। এ কথা বলেন, আজ আপনাদের এলাকায় চাঁদাবাজি আছে না নাই? বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজি। এই চাঁদাবাজির একদল বিদায় নিয়ে চলে গেছে, আরেকটা দল এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আমি তো আজকে বলতে চাই, আগামীতে কোনো চাঁদাবাজদেরকে বাংলার ক্ষমতার মস্তকে বসতে দেওয়া হবে না। এইবার বললেন আমার দ্বারা এই কাজ হবে না, আমিও তো মাঝে মধ্যে চাঁদা খাই। তার মানে প্রধানমন্ত্রী বললেন বোঝা গেল আপনি অস্ত্র। এইবার বললেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়, এদিকে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন, ডাকার পরে বললেন আপনি তো হলেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আমি দিয়েছি, আপনাকে চারাটা রোপণ করা লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মনের ভিতরে ভয় আছে, তার কারণ হলো ওই বীজ রোপণ করার পরে যদি চারা না গজায় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকেও চোর বলে সাব্যস্ত করা হবে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী ডাকতে বললেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো কয়েকজনের জায়গায় আছি, দয়া করে আপনি আমাকে এই দায়িত্ব দিবেন না। তার কারণ হলো একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অনেক বেশি। আমার হাতে পুলিশ প্রশাসন, আমার হাতে বিভিন্ন এসপি, ডিসি, ওসি, বিভিন্ন প্রশাসনের লোক আছে, তারা মাঝে মধ্যে সুবিধা অনুযায়ী বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে চায়। এই ট্রান্সফার করতে গিয়ে মাঝে মধ্যে মিষ্টির প্যাকেটের ভিতরে কিছু মাল আমি নিয়েছি। এইবার প্রধানমন্ত্রী ডাকতে বলেন তার মানে বুঝা গেল আপনিও চোর। এইবার প্রধানমন্ত্রী মাথায় হাত দিয়ে বলেন আমার এই মন্ত্রী পরিষদের ভিতরে অর্থমন্ত্রী চোর, স্বরাষ্ট্রমন্ত্রী চোর, এরপরে পরিবহন মন্ত্রী সব যখন চোরের দল, এই চোরদেরকে দিয়ে আমার তো মন্ত্রী পরিষদ চলে না। তখন সমস্ত মন্ত্রীরা প্রতিবাদ করলেন মাননীয় প্রধানমন্ত্রী বেশি কথা বলবেন না, আপনি হলেন একজন আর আমরা হলাম 10 জন। কথা বলেন, বেশি কথা বলবেন না, কিভাবে সমাধান করা যায় সেই কাজ করুন। আরেকজন পাশে থেকে বললেন প্রধানমন্ত্রী আপনি সামান্য একটা ঢাকনা চোরকে ধরে আপনি গ্রেফতার করে ফাঁসির রায় দিয়েছে আপনার আদালত, আর এই দেশের ভিতরে কত টেন্ডারবাজ, কত চাঁদাবাজ, এরপরে কত মানুষের আত্মসাৎ করে খাওয়া অর্থলোভী আপনার মন্ত্রী পরিষদে আছে, তাদেরকে তাকে ফাঁসি দেওয়া দরকার। বিগত দিনে আমরা সেটাই দেখেছি, এই দেশের ভিতরে যে সমস্ত নিরীহ মানুষেরা ইসলামী আন্দোলন করত, ইসলামী দল করত, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আজ আমরা সেই বেকায়দায় পড়ে গিয়েছিলাম আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ। এইবার আরেকটা মন্ত্রী ডাকতে বললেন মাননীয় প্রধানমন্ত্রী আমার একটা পরামর্শ, যেহেতু আপনার এই মন্ত্রী পরিষদের ভিতরে সবাই যখন চোর, এত বড় বড় চোর থাকতে সামান্য ঢাকনা চোরকে আপনি ফাঁসির রায় দিবেন, অতএব রায়টা দিয়েন না, তাকে ছেড়ে দেন। আরেকজন বললেন না না, এই কাজ করা যাবে না, আমরা যে গোপন বৈঠক করলাম, আমরা যে সবাই চোর, ওকে যদি ছেড়ে দেওয়া হয় বাহিরে গিয়ে সব প্রকাশ করে দিবে। আরেকজন বললেন তাহলে কি করা যায়, কি করা যায়? বললেন কি করা যায় মানে আমাদের মন্ত্রী পরিষদের ভিতরে তাকেও আপনি উঠায় নেন। তার মানে বোঝা গেল চোরে চোরে, আমরা বলি মাস্তাতো ভাই। কি কথা বলে আপনারা, কি বলেন? খালাতো ভাই। ও আচ্ছা, চোরে চোরে খালাতো ভাই, আর আমরা বলি চোরে চোরে মাস্তাতো ভাই। এই হচ্ছে অবস্থা। আজকে বিচার দিবেন কার কাছে? যার কাছে বিচারে নিয়ে যাবেন সে হলো সবচেয়ে বড় চোর। একটা বাবা আর ছেলে,
ছেলে চলেছে আমের গাছের উপরে, আম পারছে। হঠাৎ করে মালিক এসে ওই ছেলেকে ডাক দিছে, এই নিচে নাম, এই গাছ আমার, বাগান আমার, তুই উপরে কেন? চল তোর বাবার কাছে নিয়ে যাবো, বিচার দেব। কিছু দূর যাওয়ার পরে দেখে ছেলে মুসকি মুসকি হাসে। ওকে আবার হাত ধরে বলছে, এই হাসিস কেন? তোর হাসার কারণ কি? আর তোর বাবার কাছে বিচার নিয়ে যাচ্ছি আমি, তুই হাসিস কেন? বলে, বিচার কার কাছে? তোর বাবার কাছে। ওই এদিকে আসেন। হাত ধরে টেনে নিয়ে আসছে গাছের কাছে। আসার পরে বলে, উপরে তাকান। তাকায় দেখে উপর ডালে ওর বাপ বসে আছে। কে বসে আছে? তার মানে বাপও চোর, বাপও চোর, ছেলেও চোর, চোরে চোরে খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে রক্তহীন কণ্ঠে বলতে চাই, আগামীর যে সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর যে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর যে পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্টে কোন টেন্ডারবাজ, কোন চাঁদাবাজ, কোন চোরদেরকে আমরা জায়গা করে দিতে চাই না। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এই কোরআনের পার্লামেন্ট করতে গিয়ে আমাদের জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে, কারা কারা রাজনীতিতে হাত তোলা লাগবে ভাই। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি রাজি আছেন? কোন চোরের হাতে আমরা আর দেশ দিতে চাই না। যা হয়েছে আগে হয়ে গেছে। কথা বলেন। চোরেরা তো আজকে পালিয়েছে। কথা বলেন না কেন? সুতরাং আর কোন চোর, কোন টেন্ডারবাজ আমাদের সমাজের নেতা হোক, এটা আমরা চাই না। তার কারণ আমরা বিগত দিনে দেখেছি, একটা চেয়ারম্যান তো দূরের কথা, চেয়ারম্যানের চামচা তার ভাবের সাথে থাকা যেত না। তার এমন মোশান, বাপরে বাপ, এতই মোশান, কথা বললে খালি হুমকি দেয়, মামলা দেওয়া। কি কথা বলেন না কেন? সুতরাং বলতে চাই, মামলা দেওয়ার দিন শেষ। আগামীতে হবে এই দেশের দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ। কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা চললে আপনারা কি থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, থাকবেন, থাকবেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো ধরে বলেন। তাহলে বলতেছিলাম যে ওমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে নেই বিচার কায়েম করতে পারে। এরপরে ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে আল্লাহ এর পুরস্কার কিয়ামতে আল্লাহর কুদরতে হাত দ্বারা নিজের হাতে দান করবেন। ওমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। হুদিয়া এটা হচ্ছে মজহুলের সিগা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে আলেম ওলামা অবশ্যই আছেন, জিজ্ঞাসা করেন। ওয়ামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখবেন। সিরাতে মুস্তাকিম কি? এটা হচ্ছে সহজ এবং সঠিক পথ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়ছি, ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। আল্লাহ বললেন, কোন সিরাত, কোন পথ? আমরা বললাম, গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ যাদের উপরে আপনি রাজি আছেন, খুশি আছেন। আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপরে রাজি আছে এবং খুশি। এই দুনিয়াতে থাকতে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর উপরে। আর 2 শ্রেণীর মানুষদের উপরে আল্লাহ লানত। ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা বললাম তাদের পথে নয়। তারা কারা? 1 নাম্বার ইহুদি, 2 নাম্বার খ্রিস্টান। এই 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত, আল্লাহ অভিসম্পাদ। আমরা বললাম, আল্লাহ তাদের কথা আমাদেরকে পরিচালিত করিয়েন না। এরপর আমরা নামাজে বললাম আমিন, আল্লাহ বললেন আমিন, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা প্রত্যেক নামাজে আমরা এই সূরা ফাতিহা পাঠ করি কি করি না? ফাতিহা ছাড়া তো নামাজই হবে না। কি বলেন আপনারা? ফাতিহা ছাড়া নামাজ হবে না। আসুন এবার আমি যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের উপরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সকলের পরিচিত আয়াত। আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই তো আপনারা জানেন অনেকে। আচ্ছা, এটা মুখস্থ আছে কার কার? হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কক্সবাজারের মানুষ অনেক সচেতন। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। আমিন। আরো জোরে বলেন।
তাহলে আয়াতের নাম কি? আয়াতুল। এতদিন বাবাজি আপনি আমল করেছেন কিন্তু এর ভিতরে কি আছে আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে সবচাইতে ওয়াইডফুল একটি আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ কোরআনে কারীমে অন্য কোন আয়াতের ভিতরে আল্লাহ ডিটেইলস আল্লাহর সম্পর্কে বলেন নাই যতটা না আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহ কি অবস্থায় থাকেন, আল্লাহ কিভাবে পরিচালনা করেন, ডিটেইলস ঘটনা আল্লাহ এই আয়াতুল কুরসির ভিতরে বলেছেন। আবার এই ফজিলতের দিক দিয়ে আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসির আমল করতে পারে সে শুধুমাত্র মৃত্যু বাকি, আল্লাহর জান্নাতে যেতে তার আর কোনো বাকি থাকবে না। তার মানে বোঝা গেল আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কেউ যদি আমল করে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন, তার ঠিকানা আল্লাহ জান্নাত বানায় দিবেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করার দরকার আছে না নাই? শুধুমাত্র আয়াতুল কুরসি নয়, ফরজ নামাজের পর আরো আমল আছে। যেমন আল্লাহর নবীর আমল হলো, আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে তিনি সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার একবার, এরপর আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার।